বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আমাদের আজকে এই যে সদ্য যে প্রোডাক্টটা লঞ্চ হয়েছে WTT কিট বা ওয়াটার টেস্টিং কিট, এই টেস্টিং কিট দিয়ে আমরা একটা টেস্ট করে দেখব যে অ্যাকচুয়ালি এটার এক্সপেরিমেন্টটা কিরকম, কিভাবে করে এবং এটা চাষির ক্ষেত্রে কতটুকু উপকার গ্রহণ করবে এবং কেন করবে। আমাদের সামনে আপনারা এখানে 2 বোতল পানি দেখতে পাচ্ছেন। এই পানিটা আনছি আমরা আমাদের অফিসের পাশের হাতিরঝিল লেক থেকে। আর এটা হচ্ছে একটা ফ্রেশ পানি। ঠিক আছে? এই ২ টা পানিতে অক্সিজেনের মাত্রা কিরকম আমরা এখন টেস্ট করব। এই টেস্টের মাধ্যমে আমরা অ্যাকচুয়ালি একটা দেখতে চাই যে অ্যাকচুয়ালি এই ওয়াটার টেস্টিং কিটটা কিভাবে কাজ করে এবং কতটুকু কাজ করে। ওকে, লেটস স্টার্ট। ওকে? ১ম এ আমরা যেটুকু করব সেটা হচ্ছে যে আ প্রতিটা ভায়ালের মধ্যে হাফ ভায়াল পরিমাণ এখানে পানি নিব। এই ভায়াল এবং এই ৩ টা রিয়েজেন্ট A, রিয়েজেন্ট B এবং রিয়েজেন্ট C এই অক্সিজেন কিটের মধ্যে আছে। এর মাঝে কি আছে সব আমি পরে বলছি। ওকে? তাহলে আমরা এখন হাফ ভায়াল করে পানি নিব। ঠিক আছে? আচ্ছা, আমরা এটার মধ্যে হাফ ভায়াল পানি নিয়েছি। পানি নেওয়ার পরে এখন আমরা যেটা করব, ১ম এ এই ভায়ালের মধ্যে আমরা এখানে অ্যা রিয়েজেন্ট A যেটা আছে সেটা আমরা দিব ১ ফোঁটা। এরপরে যেটা রিয়েজেন্ট B আছে, এই B রিয়েজেন্টটা দিব ১ ফোঁটা। ওকে। দেওয়ার পর অনেক সময় হতে পারে এরকম যে ১ ফোঁটা দেওয়ার সময় কাঁচের গায়ে লেগে যেতে পারে রিয়েজেন্টটা। এজন্য আমরা ভালো করে মিক্সিং করে নিব যেন সম্পূর্ণটাই পানির মধ্যে ভালোভাবে মিক্সিং হতে পারে। এবার এটাকে আমরা রেখে দিব ফর 3 to 5 মিনিট। সেম কাজটা আমরা করব ভালো পানির ক্ষেত্রে। আমরা ভায়াল নিলাম। আ ভায়ালে যেহেতু এর আগে আমরা খারাপ পানি নিয়েছি সেজন্য আমরা একটু এটা ওয়াশ করে নিচ্ছি। ওকে, আবার পূর্বের মতো সেম। ১ম এ আমরা রিয়েজেন্ট A নিব, সেটা দিব ১ ফোঁটা। পড়ল না মনে হয়। আচ্ছা, পড়েছে। এরপরে আমরা রিয়েজেন্ট B নিব ১ ফোঁটা। ২ টা দেওয়ার পর ভালো করে মিক্সিং করব। মিক্সিং করার পর এটাকে আমরা রেখে দিব। ২ টা ভালকে আমরা রেখে দিব ফর 3 to 5 মিনিটস। ৩ থেকে ৫ মিনিট আমরা রিয়েজেন্ট A এবং রিয়েজেন্ট B দেওয়ার পরে এটাকে কিছুক্ষণ রেখে দেব। রেখে দেওয়ার পরে কি হচ্ছে সেটা জানাচ্ছি। ওকে, আমরা মোটামুটি ৩ থেকে ৫ মিনিট অপেক্ষা করলাম। অপেক্ষা করার পর এইটা হচ্ছে আমাদের হাতিরঝিলের পানি আর এটা হচ্ছে আমাদের ফ্রেশ পানি। ২ টা পানি রেখেছি। রাখার পরে পানির দুটোর এই অবস্থা। এখন ৩ থেকে ৫ মিনিট পর আমরা যেটা করব এটার মধ্যে আমরা আমাদের সি রিএজেন্ট এড করে ফাইনাল রেজাল্ট অ্যাসেসমেন্ট করব। ওকে? তাহলে আমরা এই যে হাতিরঝিলের ভায়ালটা খুললাম। খুলে আমরা এখন যেটা করব, ১ম এ এটার ১ ফোঁটা দিয়েছিলাম, এটার ১ ফোঁটা দিয়েছিলাম হাফ ভায়ালে। এখন যেটা করব সি রিএজেন্টটা ২ ফোঁটা দিব, হ্যাঁ? ২ ফোঁটা। তাহলে আমরা এখন ২ ফোঁটা এড করছি। ওকে। সি রিএজেন্টটা আমরা ২ ফোঁটা এড করে ফেলছি। এড করে আমরা আবার একটু ঝাঁকিয়ে রেখে দেব, হ্যাঁ? আর এটা হচ্ছে আমাদের ফ্রেশ ওয়াটার। এই ফ্রেশ ওয়াটারের মধ্যে আমরা আবার ২ ফোঁটা রিএজেন্ট এড করব। ওকে। ওকে, এই হচ্ছে ২ টা পানির পার্থক্য। আ আপনারা দেখতে পাচ্ছেন ২ টা পানিতে মোটামুটি ২ ধরনের কালার এসেছে। একটা এসেছে ডিপ ইয়েলোইশ টাইপস, আরেকটা এসেছে লাইট ইয়েলোইশ টাইপস। এখন
ডিপ ইয়েলোইশ দিয়ে আমরা কি মিন করব এবং লাইট ইয়েলোইশ দিয়ে আমরা কি মিন করব সেটার জন্য আমাদের এখানে কালার চার্ট আছে। ওকে, আমরা এখন যেটা করতে পারি, এই যে হাতির ঝিলের যে ভায়োলটা, এটাকে আমরা কালার চার্টের সঙ্গে এখানে ম্যাচ করে দেখব অ্যাকচুয়ালি এটা কোন কালার চার্টের সঙ্গে ম্যাচ করে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে এটা 2 নাম্বার যে চার্টটা আছে, 2 নাম্বার চার্টের সাথে মোটামুটি ম্যাচ করছে। ওকে, তাহলে এটাকে রেখে দিলাম। আর এই ভায়োলটা যেটা আমরা বলেছিলাম ফ্রেশ পানি এবং ভালো পানি, সেটার ভায়োলটা আপনার এখানে মোটামুটি গেলে আপনার দেখা যাচ্ছে যে 8 নাম্বার এখানে যে কালার চার্ট আছে 8 নাম্বারের সাথে অ্যাপ্রক্সিমেটলি মিলে যায়। এখন এটা দিয়ে কি বুঝায় বা এই 2 নাম্বার 8 নাম্বার সাথে কি করব, এটার একটা চার্ট কিন্তু পাবেন এই টেস্টিং কিটের মধ্যে। একটা ডিটেলস দেওয়া আছে যে এখানে 2 নাম্বার আসলে কি হবে, 4 নাম্বার আসলে কি হবে, ডিটেলস দেওয়া আছে। তারপর আমি আপনাদেরকে একটু ভার্বালি বলি। সেটা হচ্ছে 2 নাম্বার মানে হচ্ছে এটার মাঝে ডিজলভ অক্সিজেনের পরিমাণ খুবই কম। ঠিক আছে, এখানে কালার চার্টের মধ্যে 10টা কালার দেওয়া আছে। 10টা কালারের মধ্যে এখানে স্ট্যান্ডার্ড বলা আছে 5 এবং 6। 5 এবং 6 যদি থাকে তাহলে আমরা বুঝে নিব এটার মাঝে পুকুরের পানিতে যেরকম অক্সিজেন মাত্রা থাকার প্রয়োজন সেই পরিমাণ অক্সিজেন আছে। এবং যদি এই কালার চার্ট যত নিচের দিকে যাবে, অর্থাৎ 5 থেকে 4, 3, 2, 1, 2 এর দিকে আমরা এটা 2 এর সঙ্গে ম্যাচ পেয়েছি, তার মানে এটার অক্সিজেনের মাত্রা তুলনামূলক অনেক কম। আর এখানে যেটা আমরা ফ্রেশ পানি পেয়েছি এটার মাত্রা হচ্ছে 8। 8 কি স্ট্যান্ডার্ড হচ্ছে আমাদের 5, 6। যেহেতু এটা একটু পিউরিফিকেশন দিয়ে পিউরিফাইড করে ড্রিঙ্কিং ওয়াটার পানি, এটার আমরা অক্সিজেনের মাত্রা পাচ্ছি 8। তার মানে এটা কিছুটা বিশুদ্ধ পানি এবং এখানে মোটামুটি প্রচুর পরিমাণে অক্সিজেন রয়েছে। ঠিক আছে, এটা দিয়ে মোটামুটি আমরা একটা আনুমানিক পরিমাপ করতে পারবো যে আমাদের পুকুরের মধ্যে অক্সিজেনের পরিমাণ কিরকম আছে। এখন একটা সিম্পল কোশ্চেন, সেটা হচ্ছে আমরা কেন এই পুকুরের অক্সিজেনের পরিমাপ করতে যাব। আপনারা অনেকে অবগত যে এটা দিয়ে পুকুরের পানির মধ্যে ডিজলভ অক্সিজেনের পরিমাণ মাপা যাবে খুব শীঘ্রই। আমাদের মাঝে এটা সংযোজিত আরো 2টা কিট আসতেছে, যার মাধ্যমে আমরা পুকুরের পানির পিএইচও টেস্ট করতে পারবো এবং অ্যামোনিয়ার পরিমাণও টেস্ট করতে পারবো। তো ইনিশিয়াল পর্যায়ে আমরা অক্সিজেন টেস্টিং কিটটা লঞ্চ করেছি। ঠিক আছে, দেখবেন যে আমাদের যে খামারি ভাইরা আছে, খামারি ভাইদের মধ্যে প্রথম একটা দুর্ঘটনা ঘটে পুকুরের মধ্যে। সেটা কিরকম, যে হঠাৎ করে ভোরবেলা উঠে এক চাষি শুনে যে তার স্বপ্নের খামারে, যে খামারটাকে নিয়ে সে আশাবাদী, সেই খামারের মধ্যে মাছ মারা যাচ্ছে ভোরবেলা। কারণ ভোরের দিকে অক্সিজেন ফল করে বেশি এবং আকস্মিক ভোরবেলা করে মাছ ভাসতে শুরু করে এবং কিছুক্ষণের মধ্যে তার খামারের কয়েক লক্ষ টাকার মাছ সম্পূর্ণ কিন্তু মারা যায়। এই ঘটনা আমরা অহরহ দেখি। কিন্তু আমরা যদি এই ওয়াটার টেস্টিং কিট দিয়ে আগেই অক্সিজেন টেস্ট করি, সেই খামারি ভাই যদি রেগুলার তার পুকুরের অক্সিজেনটা টেস্ট করে, তাহলে কিন্তু এই ধরনের দুর্ঘটনা ঘটার সম্ভাবনা কমে আসবে অনেক। নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে এখানে অক্সিজেনের মাত্রা একদম কমে গেলে হয়তোবা 1 বা 2 আসলে মাছ মারা যাবে, কিন্তু তার আগেও কিন্তু স্বাভাবিকের থেকে যখন কমে যায়, স্বাভাবিকের থেকে কম হলে কিন্তু মাছের গ্রোথ হ্যাম্পার হবে, বা মাছ যে পরিমাণ বৃদ্ধি পাওয়ার কথা, তার পরিবেশ যেহেতু অনুকূলে থাকতেছে না, যে পরিমাণ বৃদ্ধি পাওয়ার কথা সে পরিমাণ বৃদ্ধি হবে না। আমরা যদি এই ওয়াটার টেস্টিং কিট দিয়ে খামারে বা কোনো খামারি ভাই, আমরা নিজেরাও করে দিতে পারি কোনো খামারি ভাইকে, অথবা খামারি ভাইরা নিজেরাও কিন্তু এটা নিয়ে রাখতে পারে। রাখার পরে তারা কিন্তু রেগুলার বেসিস তাদের খামারে, মানে একদিন পর বা প্রতিদিন তাদের খামারের অক্সিজেনের পরিমাণ করতে পারে। এতে কি হবে, অন্তত তার খামারে যে মাছের বৃদ্ধি হবে এই বিষয়ে সায়েন্টিফিক ভাবে কোনো হয়তোবা সন্দেহ নেই। দ্বিতীয় বিষয় হচ্ছে এই যে কোনো দুর্ঘটনা ঘটার হাত থেকে এটা কিন্তু সম্পূর্ণ রকমের একটা সেফ জোনে থাকতে পারবে যদি তার কাছে একটা ওয়াটার টেস্টিং কিট থাকে। তো ঠিক আছে, ধন্যবাদ। আমরা হয়তোবা নিজেরা খামারি ভাইদেরকে টেস্ট করে দিব এবং যারা খামারি ভাই আছি তারা নিজেদের পুকুরের সেফটির জন্য, স্পেশালি যারা অধিক ঘনত্বে বাণিজ্যিক ভিত্তিতে মাছ চাষ করে, তাদের জন্য অতি প্রয়োজনীয় একটা প্রোডাক্ট হচ্ছে এই WTT কিট বা ওয়াটার টেস্টিং কিট, যেটা পানির ডিজলভ অক্সিজেনের পরিমাণ পরিমাপ করে। ঠিক আছে, ধন্যবাদ। আসসালামু আলাইকুম।